আমাকে বলেছিলেন খাবার না পাঠাতে। শহরে অনেক গোলাগুলি হচ্ছে, দুপুরে বাসায় এসে একসঙ্গে খাবার খাবেন। আমার স্বামী ঠিকই ফিরলেন, কিন্তু লাশ হয়ে। কোনো দিন ভাবতেই পারিনি আমাদের শোকের সাগরে ভাসিয়ে তিনি এভাবে চলে যাবেন, বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ অবস্থায় নিহত মোহাম্মদ জসিমের স্ত্রী নার্গিস। জসিম ভোলা সদরের পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের পৌর নবীপুরের বাসিন্দা। তিনি গত ৪ আগস্ট শহরের নতুন বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পেশায় ছাতার কারিগর জসিম পৌর নবীপুর এলাকার মৃত আবুল কালামের ছেলে। জসিমের মৃত্যুর পর স্ত্রী নার্গিস ১ ছেলে ও ২ মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। পরিবারের প্রধান উপার্জনকারীকে হারিয়ে হতাশার কালো মেঘ গ্রাস করেছে স্বজনদের। জসিমের মৃত্যুর ১ মাস পরেও শোকে কাতর স্বজনরা। স্ত্রী সন্তানদের সঙ্গে জসিমের ৮০ বছর বয়সী বৃদ্ধা অসুস্থ মা বিবি ফাতেমা বসবাস করেন। মায়ের চিকিৎসার খরচ শহীদ জসিমই বহন করতেন। জসিমের ছেলে সিয়াম ও মেয়ে মিম স্থানীয় আলিয়া মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী। জসিমের মৃত্যুর পর ভেঙে পড়েছে গোটা পরিবার। অসুস্থ মা এখনো জানে না তার ছেলে জসিম আর বেঁচে নেই। জসিমের ছোট ভাই মোহাম্মদ সবুজ বলেন, বাবার মৃত্যুর পরে ছোটবেলা থেকে এই ভাইয়ের কাছে থেকেই তিনি বড় হয়েছেন। ৪ আগস্ট সকাল থেকেই ছাত্র জনতার সাথে পুলিশ আওয়ামী লীগের সংঘর্ষ হয়। সেদিন তার ভাই দোকানে বসেই ছাতা মেরামত করছিল। তিনি ভাইয়ের দোকানে ছিলেন। দুপুর ১:৩০টার দিকে যখন পুলিশ এলোপাতাড়ি গুলি ছোড়ে, তখন তিনি তার ভাইকে দোকান বন্ধ করে তার সাথে চলে যেতে বলেন। তখন তার ভাই বলে, তুই যা, আমি দোকান বন্ধ করে আসতেছি। এটাই ছিল তার ভাইয়ের সাথে শেষ কথা। তিনি বলেন, তিনি বাসায় চলে আসার পরে ২টার দিকে ফোন আসে তার ভাই জসিম পুলিশের গুলিতে মারা গেছে। পরে জানতে পারেন দোকান বন্ধ করে ফেরার পথে দোকানের একটু সামনেই পুলিশের ছোড়া একটি গুলি তার ভাইয়ের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ নিয়ে বাড়ি ফিরি এবং জানাজা শেষে দাফন সম্পন্ন করি। এদিকে জসিমের মৃত্যুর পর তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি ও এনজিও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। এনজিওর পক্ষ থেকে শহীদ জসিমের পরিবারকে ২ লক্ষ টাকা, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১ লক্ষ টাকা, জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০,০০০ ও বিএনপির পক্ষ থেকে ৩০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।